আসসালামু আলাইকুম। আজকে তোমাদের চ্যাপ্টার 8 এর অপটিক্যাল কমিউনিকেশন সম্বন্ধে আলোচনা করব। এটা ইলেকট্রিক্যালের 6 সেমিস্টার কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বইয়ের। তো অপটিক্যাল ফাইবার সম্বন্ধে কম বেশি আমরা সবাই নাম শুনছি বা এটা কিছুটা হলেও অবগত আছি। অ্যাকচুয়ালি আমাদের প্রথমে জানতে হবে যে আমাদের কমিউনিকেশন বা মিডিয়া দুই ধরনের, একটা হচ্ছে ওয়্যার মিডিয়া আর একটা হচ্ছে ওয়্যারলেস মিডিয়া। এটা আমরা জানি। একটা ওয়্যার মিডিয়ার মধ্যে আমরা জানি যে টুইস্টেড পেয়ার কেবল আছে, কোয়াক্সিয়াল কেবল আছে, অপটিক্যাল কেবল আছে। আর ওয়্যারলেস মিডিয়া হচ্ছে একটাই ধরনের। ওয়্যারলেস মিডিয়া বলতে আমরা ফ্রি এয়ার স্পেসকে বা বাতাসকে আমরা বুঝে থাকি। তো এই মিডিয়াগুলির মধ্যে যে অপটিক্যাল কমিউনিকেশন সেটা সম্বন্ধে আজকে আলোচনা করব। তোমরা জানো যে অপটিক্যাল ফাইবার কেবলের ফ্রিকোয়েন্সি হচ্ছে তোমার 40 গিগাহার্টজ থেকে 360 টেরাহার্টজ। তার মানে এটা হাই ফ্রিকোয়েন্সি ব্যান্ডউইথ। তার মানে এখানে তোমার ডেটা খুব দ্রুত আদান প্রদান করে। এবং আমরা জানি অপটিক্যাল কমিউনিকেশন, এই ফাইবার বলতে কি আমরা বুঝি? ফাইবার বলতে আমরা বুঝি যে আঁশ। ফাইবার এক ধরনের আঁশ। আর অপটিক্যাল বলতে আমরা বুঝি যে আলো। তাহলে আমরা যদি অপটিক্যাল বলতে আলো বুঝি, তার মানে এই যে অপটিক্যাল ফাইবার, এই কেবলের মধ্য দিয়ে ডাটা আলোর গতিতে যায়। তাহলে আলোর গতি আমরা যদি বলি যে আলোর গতি কত, আলোর বেগ হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এত গতিতে যায়, আলোর গতিতে যায়। এবং তার স্পিড বা ব্যান্ডউইথ হচ্ছে এত টেরাহার্টজ, মানে হাই ব্যান্ডউইথ। তার জন্য কমিউনিকেশনের ক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে যে খুব দ্রুত যদি আমরা কমিউনিকেশন করতে পারি, আবার প্যাকেট হাই যদি বড় প্যাকেট দিতে হয় সেক্ষেত্রেও আমাদের অপটিক্যাল কমিউনিকেশন করলে পারে আমাদের ডাটা দ্রুত যেতে পারবে এবং সেই ডাটার কোনো লস্ট হবে না। এবং বেগটা খুব বেশি, তো অল্প সময়ে আমরা ডাটাটা পেয়ে যাব। ঠিক আছে। তবে আরেকটা জিনিস জানতে হবে যে এই যে আমরা বলছি যে ফাইবার, তাহলে ফাইবারটা কি? ফাইবার বলছি আমি কি? আঁশ, একটা তন্তু। এই যে আঁশ বা তন্তু আমি বলছি, এই আঁশ বা তন্তু কিসের? এটা হচ্ছে এক ধরনের কাঁচ, এক ধরনের প্লাস্টিক, এক ধরনের তোমার সোডা লাইম, সিলিকা, বড় সিলিকেট, এইগুলি সমন্বয়ে অ্যাকচুয়ালি সেই আঁশ বা তন্তু তৈরি হয়ে থাকে। তাহলে আমরা মূলত এই তিনটা জিনিস আমাদেরকে সব সময়ের জন্যই মনে রাখতে হবে যে অপটিক্যাল কমিউনিকেশন হচ্ছে সবচেয়ে ভালো, যার ফ্রিকোয়েন্সি রেঞ্জ হচ্ছে 40 গিগাহার্টজ থেকে 360 টেরাহার্টজ। আবার এর স্পিড বা এর বেগ হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। বিভিন্ন সময় পরীক্ষায় বলো, চাকরির ক্ষেত্রে বলো, বিভিন্ন সময় এটা আসে। তো আরেকটা জিনিস, এখন অপটিক্যাল কমিউনিকেশন করতে হলে পারে নিশ্চয়ই আমার সেই ক্যাবেলের ভিতর দিয়ে আলোক সিগন্যাল যেতে হবে। আর আলোক সিগন্যাল যাওয়ার জন্য আমাদের এই যে ব্লক ডায়াগ্রাম, এই ডায়াগ্রাম অনুযায়ী কমিউনিকেশন করতে হবে। তাহলে আগেই বলছি যে আমার যে অপটিক্যাল ক্যাবল, এই মানে ট্রান্সমিশন মিডিয়া, এটা অপটিক্যাল ক্যাবল। তাহলে এই ক্যাবলটা, এই ফাইবারটা কিসের? সোডা লাইম, সিলিকা, বড় সিলিকেট, প্লাস্টিক, কাঁচ, এইসব উপাদান দিয়ে আমার এই ফাইবারটা তৈরি। তাহলে এখন আমি অপটিক্যাল ফাইবারের যে ব্লক ডায়াগ্রাম, যা কমিউনিকেশন সিস্টেম, সেটা সম্বন্ধে আমি আলোচনা করি। এখন আমি প্রথমে ধরছি যে আমার এটা হচ্ছে সোর্স বা ইনফরমেশন। এই ইনফরমেশনটা হচ্ছে ইনপুট ইনফরমেশন। হতে পারে আমার এটা অ্যানালগ সিগন্যাল, হতে পারে আমার এটা ডিজিটাল সিগন্যাল, হতে পারে এটা আমার মেকানিক্যাল সিগন্যাল। তার মানে আমার ইনপুটটা হচ্ছে ইলেকট্রিক্যাল, অ্যানালগ, ডিজিটাল, মেকানিক্যাল, যে কোনো সিগন্যাল হতে পারে। তাহলে আমি ওই সিগন্যালটা হচ্ছে আমার ইনপুট সিগন্যাল। আমি ওই ইনপুট সিগন্যালটা নিলাম। ইনপুট সিগন্যালটা নিয়ে ওই সিগন্যালকে আমি এনকোডিং করলাম। এনকোডিং একটা জিনিস। এনকোডিংটা কি? দেখো, আমরা কম্পিউটারে যখন বসি তখন আমরা কম্পিউটারের সামনে মনে করো যে দিলাম হচ্ছে 9 দিলাম। 9, কম্পিউটার কি 9 বোঝে? 9 তো বুঝবে না। আমি কিন্তু কিবোর্ড থেকে ঠিকই 9 প্রেস করতেছি, কিন্তু কম্পিউটার কি বুঝবে? কম্পিউটার বুঝবে এই যে 9। ঠিক আছে, মানে 1001। কম্পিউটার কিন্তু এইটা বুঝবে, কম্পিউটার 9 বুঝবে না।
আবার আমি যখন ওই ডিসপ্লেতে দেখতেছি তখন কিন্তু কম্পিউটার ঠিকই আমাকে ডিসপ্লেতে 9 দেখাচ্ছে। ব্যাপারটা বুঝছো? তার মানে ইনকোডার বলা যায় যেটা কোডিং করে ওয়ান কাইন্ড অফ কনভার্টার। তাহলে কি করতেছে, এই যে 9কে সে যখন 1001 করতেছে, দ্যাট ইজ এখানে হচ্ছে গা ইনকোডিং করতেছে, এইটা হচ্ছে গা ইনকোডার। আবার এটা ইন্টারনাল কাজ। আবার যখন মনে করো যে এইটাকে 9 কনভার্ট করতেছে, তার মানে এইটাকে সে ডিকোডার কাজ করতেছে, মানে ডিকোডিং করতেছে। তার মানে দুইটা জিনিস তুমি ক্লিয়ার হয়ে গেলে যে আমার যে ইনপুট যে সিগন্যালটা আমি দিচ্ছি, ইলেকট্রিক্যাল, অ্যানালগ, ডিজিটাল, মেকানিক্যাল যে সিগন্যালই দিচ্ছি, তার মানে তাকে ইনকোডিং করে মানে এই যে ওই সিস্টেম, এই সিস্টেমের ভাষায় কনভার্ট করে তাকে পাঠায় দিচ্ছে মডুলেটর। আরেকটা জিনিস আমি এখান থেকে বলে রাখি, তার মানে আমার এই যে এখানে ডিকোডার আছে, এই যে ডিকোডিং, তার মানে আমার এই সিস্টেম অনুযায়ী সে ইনকোডিং ডাটাটা এই পর্যন্ত আসতেছে, এসে এখান থেকে ওই ডাটাটাকে আবার এই যে ডিকোডিং করতেছে, মানে আমার মূল ডাটায় কনভার্ট করতেছে। আমি এটা মুছে দিব, এই জন্য আমি ডিকোডারের কাজটা আর কি দেখাইছি আগে, যার জন্য তোমাকে এখানে বর্ণনা করে দিলাম, ঠিক আছে? তার মানে আমার যে মূল সিগন্যালটা ছিল, ডিকোডারের কাজ হচ্ছে ওই ইনকোডিং সিগন্যালটাকে মূল সিগন্যালে কনভার্ট করে আউটপুটে দিয়ে দেওয়া। বুঝতে পারছো? তাহলে এখন আমি আলোচনা করব মডুলেটর। তাহলে নিশ্চয়ই এই জিনিসটা তোমরা বুঝতে পারছো, ইনকোডার এবং ডিকোডারের ফাংশনটা বোঝা গেছে। তাহলে আমার মূল সিগন্যালকে ইনকোডিং করে মডুলেটরে পাঠিয়ে দিল। তাহলে মডুলেটর কি করবে? মডুলেটর ওই ডাটাটাকে, মনে করো যে এই যে 1001 যে ডাটাটা আছে, ওই ডাটাটাকে তার সঙ্গে আমার ব্যবহার উপযোগী, লাইনে যাওয়ার উপযোগী করার জন্য সেখানে কিছু নয়েজ বা ডিস্টরশন সংযুক্ত করে বিভিন্ন কোডিং করে প্যাকেট করে সে অপটিক্যাল সোর্সে পাঠিয়ে দিল। ডাটাটা কিন্তু এখান থেকেও আমার ডাটাটার সঙ্গে যাওয়ার মতো হয়েছে, এখানে কিন্তু সে অপটিক্যাল করবে না, এটা কিন্তু মনে রাখবা। এখানেও কিন্তু আমার ওই কোডিং ডাটাই আছে, ওর সঙ্গে আমার অপটিক্যাল কেবলের মধ্যে যাওয়ার জন্য আরও কিছু স্টার্ট বিট বলো, স্টপ বিট বলো, আমার কিছু কোডিং বিট বলো, আমার কিছু ডেটা বিট বলো, বিভিন্ন ইনফরমেশন নয়েজ বিট বলো, তারপরে তোমার প্যারোটি বিট বলো, এগুলি কিন্তু যোগ করে দেয় মডুলেটর। মানে অপটিক্যাল ফাইবারের ভিতরে যাওয়ার উপযোগী বিট তৈরি করে দেয়, ঠিক আছে? ওই ডাটাটা চলে আসছে অপটিক্যাল সোর্সে, এখানে এসে আমার এই ডাটাটাকে, এই যে মডুলেটর ডাটা, এই ডাটাটাকে অপটিক্যাল ফাইবারের মধ্যে দিয়ে যাওয়ার উপযোগী ডাটা তৈরি করতেছে। তার মানে তোমাকে কিন্তু বুঝতে হবে যে আমার এই যে এই পর্যন্ত, এইটা 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 সবগুলি কিন্তু ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট কিন্তু সবগুলি, ঠিক আছে? আমার এখান থেকে আমার শুরু হলো অপটিক্যাল। তাহলে ওই ডাটাটাকে অপটিক্যালে কনভার্ট করতেছে। অপটিক্যাল সোর্স থেকে আমার এইটা মনে করো কেবল, এইটা মনে করো কেবল, তাহলে এই কেবলের ভিতর দিয়ে পাঠানোর জন্য অপটিক্যাল সোর্সে এখান থেকে আমার ডাটাটাকে অপটিক্যাল ডাটা কনভার্ট করে অপটিক্যাল সিগন্যালে কেবলের ভিতর দিয়ে পাস করতেছে। এটা আমার ট্রান্সমিশন মিডিয়া, তার মানে অপটিক্যাল কেবল। এই অপটিক্যাল পাথ, ট্রান্সমিশন পাথ, এই পাথের ভিতর দিয়ে ডাটা এক জায়গা থেকে ফারের ইন্টে মানে অন্য জায়গায় চলে যাচ্ছে আমার ডাটাটাকে। তাহলে এই ডাটাটা সেখান থেকে গিয়ে আমার এখানে আসছে অপটিক্যাল ডিটেক্টরে, আমার ডাটাটা এসে পৌঁছাচ্ছে, ঠিক আছে? তাহলে ডাটাটা যদি আমার অপটিক্যাল ডিটেক্টর এসে পৌঁছায়, ও কী পাবে? অপটিক্যাল ডাটা পাবে। ওই অপটিক্যাল ডাটাটার মধ্যে বিভিন্ন নয়েজ থাকতে পারে, বিভিন্ন প্যারোটি বিট থাকতে পারে। ওই ডাটাটাকে পরিশুদ্ধ করে ডিটেক্ট করতেছে কোনগুলো অপটিক্যাল ডেটা। অপটিক্যাল ডেটাটাকে পাঠাচ্ছে অ্যাম্পলিফায়ার। অ্যাম্পলিফায়ারের কাজ কি নিশ্চয়ই তোমরা জানো। অ্যাম্পলিফায়ার মানে কি? বিবর্ধন করা। তার মানে ওই ডাটাটা যদি দুর্বল ডাটা থাকে তাকে অ্যাম্পলিফিকেশন করতেছে, বিবর্ধন করতেছে। করে কি করে? ওই ডাটাটাকে পাঠাই দিচ্ছে এখানে। তাহলে আমার এই অপটিক্যাল ডাটাটাকে কিন্তু আমার কনভার্ট করে ইলেকট্রিক্যাল ডাটাতে কনভার্ট করছে, করে সেটাকে আমার ডিকোডারে পাঠিয়ে দিচ্ছে। ডিকোডার কি করবে? ওই ডাটাটাকে আমরা যে কোডিং করেছিলাম ওইটাকে ডিকোডিং করে ডিমোডুলেটর মানে অতিরিক্ত কোনো বিট লাগানো থাকলে সেই বিটগুলো, নয়েজ থাকলে নয়েজগুলো বাদ দিয়ে আলাদাভাবে মূল যে ডাটা সেইটাকে আমার পাঠিয়ে দিচ্ছে আউটপুটে।
আউটপুটে সেই ডাটাটাকে, সেটা ইলেকট্রিক্যাল অথবা মেকানিক্যাল অথবা যেটাই হোক, সেই ডাটাটাকে আমার ডেস্টিনেশনে চলে যাচ্ছে বা রিসিভার সেই ডাটাটাকে রিসিভ করতেছে এবং সেন্ডার যে ডাটা পাঠাইছিল রিসিভার সেই ডাটাটাকে রিসিভ করতেছে। তার মানে দেখো আমার এই ব্লক ডায়াগ্রামে 3টা পার্ট আছে। আমি বলছি আমার এই একটা পার্ট, আমার এই একটা পার্ট, আমি বলছি আমার এই একটা পার্ট। তাহলে এই 3টা পার্টের আমি বলছি এটা ট্রান্সমিটার পার্ট, মানে আমি সেন্ড করতেছি, আমি ট্রান্সমিটার। তাহলে আমি এখান থেকে পাঠিয়ে দিলাম, আমার ডাটাটাকে প্রপারলি ক্যাবলের মধ্যে দিয়ে যাওয়ার উপযোগী করার জন্য এই ফাংশনগুলি আমার সেন্ডারের থেকেই কমপ্লিট করতেছে। তারপরে মাধ্যম অনুযায়ী মিডিয়ার ভিতর দিয়ে চলে যাচ্ছে। এরপরে এইটাকে বলছি রিসিভার পার্ট। রিসিভার টার্মিনাল ডাটাটাকে রিসিভ করে ব্যবহার উপযোগী করার মতন করে তারপরে রিসিভার সেকশনে বা আউটপুট বা ডেস্টিনেশনে পাঠিয়ে দিচ্ছে। এই 3টা পার্টের সমন্বয়ে আমার অপটিক্যাল কমিউনিকেশন পরিচালনা করে থাকি। এটা মোস্ট ইম্পর্টেন্ট এবং বড় প্রশ্ন হিসাবে এসে থাকে, তোমরা খুব গুরুত্ব সহকারে এটা পড়বা। আজকে এখানে রাখি, ধন্যবাদ সবাইকে।